ভিডিওওয়ালারা ভিডিও না করলে আপনারা দেখতেন কেমনে? সময় করে দিবেন। আপনারা এখানে ধরেন 1-1.5 লক্ষ লোক আসছেন, আর এই ভিডিও পৌঁছে যাবে 1-1.5 মিলিয়ন লোকের কাছে রাতের ভিতরে। সেজন্য এটা রাসূলের মেরাজের আবিষ্কার, এই ভিডিও। এদেরকে আদর করবেন, এরা অনেক কষ্ট করে আসে। এই ছেলেগুলো না খেয়ে থাকে রাতকে রাত, এদের উপর অনেক রকমের অত্যাচার হয়। পুলিশ ভাইদেরকে আমি অনুরোধ করব, রাস্তাঘাটে এদেরকে হয়রানি করবেন না। এরা কোরআনের বাহক, এদের কারণেই লক্ষ লক্ষ যুবক বাজে সিনেমা ছেড়ে দিয়ে কোরআনের কথাগুলো শুনে এই এখানে শত্রু নাই কেউ, এই স্লোগান এখানে দিও না। শত্রু হলে কেউ ওখানে মাহফিলে আসতে না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনি, আপনার নাম আসছে তো? আব্দুর রহমান মোল্লা, মাশাআল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রহমান মোল্লা, ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ ওনার হায়াতকে আরো দারাজ করে দিন, জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমার আগে দীর্ঘ সময় কথা বলেছেন আইয়ুব আলী ফারুকী হাফিজাহুল্লাহ, অত্যন্ত সুন্দর কথা বলেন। ফারুকী ভাইকে খুব অল্প বয়স থেকে আমি চিনি, এখন তো দাড়ি পাক ধরেছে, ভালো মতো বুড়ো হয়ে গেছে। দীর্ঘ সময় কথা বলেছেন। আইয়ুব নবী আলাইহিস সালামের মতো আল্লাহ ওনাকে কবুল করুন। কথা বলেছেন মৌলানা আব্দুল কুদ্দুস ভাসানী, আল্লাহ ওনাকেও কবুল করুন। ওনার কথাগুলো আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আরো আসতে বলেন আমিন। আমিন জোরে বললে তো গুনাহ মাফ হয়। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বর্ণনা, যার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যাবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আর অন্য ভাইয়ের জন্য যে দোয়া করে, মুসলিম শরীফের সহিহ হাদিস, অন্য ভাইয়ের অনুপস্থিতিতে যে তার জন্য দোয়া করে, ওই দোয়া হুবহু যে করে আগে আল্লাহ তার জন্য কবুল করে নেন। আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান, বাপ হলেন মেয়র, ছেলে চেয়ারম্যান, পরিবারের ভিতরে নেতৃত্ব, আল্লাহ কবুল করুক। আল্লাহ দুজনকে ইসলামের জন্য কবুল করুক। তানভীর অত্যন্ত বাস্তববাদী মানুষ, এরকম দান আমি আর কোনো মানুষের কাছ থেকে পাইনি। ঘোষণা দেয় একটা, খবরও নাই টাকা। এক বছর ঘোষণা দিচ্ছে, পরের বছর এসে আবার ঘোষণা দিচ্ছে, আগের বছর ওটা দেয়নি। আল্লাহ তানভীরকে আরো বড় করুন। তানভীরের মতো সকল উপজেলা চেয়ারম্যানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আমাদের এসপি সাহেব এবং ডিসি সাহেব অত্যন্ত আন্তরিক হৃদয়ের আকুতি পেশ করেছেন মাহফিলের জন্য। আল্লাহ ওনাদের দুইজন সহ বাংলাদেশের সকল ডিসি, এসপি, প্রশাসনিক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন। আমার পুলিশ ভাইয়েরা হৃদয় দিয়ে মাহফিলকে ভালোবাসেন। আনসার ভাইয়েরা কষ্ট করেন, কষ্ট করেছেন আমাদের এখানে ভলেন্টিয়াররা, মাহফিল কমিটির হাজী সাহেব সহ যতজন আছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এই মাহফিলের আশেপাশে যারা কবরস্থানে ঘুমিয়ে আছেন, দারুস সালাম কবরস্থান ময়দান, এই কবরস্থান সহ সকল কবরস্থানের সকল মুর্দাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। কবরস্থান একটি পবিত্র জায়গা। কোন জিন যদি আপনাকে দৌড়ায়, খারাপ জিন, আপনি যে কোনো মুসলিম কবরস্থানে ঢুকবেন, জিন আপনার কাছেও আসতে পারবে না। এটা এতটা পবিত্র জায়গা। মুসলমানদের কবর যেখানে হয়, ওখানে সব সময় ফেরেশতাদের রহমত নাজিল হতে থাকে। এই জন্য কবরস্থান দিয়ে যাওয়ার সময় একদম খালি মুখে যাওয়া নিষেধ, অন্তত সালামটা দেন। অনেকে ওই সালামটা দিতে পারে না, তো এরকম এরকম করে। এটা করার দরকার নাই। ইসলামে এই চুমা শুধু দুই জায়গায় দিবেন। কয় জায়গায়? একটা হজরে আসওয়াদ আর একটা রুকনে ইয়ামানি, আর কোথাও চুমা দেওয়ার কোনো সিস্টেম। তবে কাউকে যদি বেশি ভালোবাসেন তার কপালে চুমু দিতে পারে। কোথায় চুমু দিবেন? কপালে অথবা হাতের এখানে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন। আর নিজের আব্বাকে ভালোবাসেন, কপালে চুমু দিবেন, হাতের তালুতে চুমু দিবেন, এখানে এখানে চুমু দিবেন। মাকে ভালোবাসেন, এগুলো অত্যন্ত নেয়ামত। ওস্তাদকে ভালোবাসেন, ওস্তাদের দোয়া নিবেন। কদম বসির কোন সিস্টেম ইসলামে নাই। পায়ে পড়ার কোন জিনিস এখানে নেই। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্কুলের স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা,
এসেছেন হিন্দু ধর্মের ভাই এবং বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবাইকে বাকি জীবন কোরআনের উপর থাকার তৌফিক দান করুন। করোনার মতো মহামারী থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন। আপনাদের পাবনার প্রোগ্রামগুলোর জন্য জহুর আমার অত্যন্ত আপনজন, জহুর অত্যন্ত কষ্ট করে। জহুরের জন্য আপনারা দোয়া করবেন। তার মা বিছনায় শয্যাশায়ী, আমি দেখে এসেছি, তিনি ইশারায় কথা বলেন, বাক বন্ধ প্যারালাইজদের মতো হয়ে আছেন। আল্লাহ তাকে শাফা নসিব করে দিন। কোরআন থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। আজকে পৃথিবীর বার্নিং ইস্যু হলো ম্যাক্রো কিছুদিন আগে তার দেশে কোরআনের উপর ব্যঙ্গ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে সে চিত্রায়ন করেছে। রাসূলের ব্যঙ্গচিত্র ফ্রান্সে প্রথম নয়, অনেকবারই তারা এই কাজটি করেছে, উপর্যুপুরি তারা এই কাজটি করেছে। ইউরোপের কয়েকটা দেশ, ডেনমার্কের আগে করেছে। এজন্য আমরা অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিতে চাই যে আপনারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই সমস্তগুলো করেন, আল্লাহর গজব অচিরে আপনাদের উপর নাজিল হবে। সেই গজব ঠেকানোর ক্ষমতা কারো নাই। এজন্য দুটি জায়গায় কখনো হাত দিবেন না। সব নবীরা আমাদের নবী। আপনারা খ্রিস্টানরা নবীদেরকে মানতে পারেন না, ইজ্জত দিতে পারেন না। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে ইজ্জত দিতে পারে না, যা দিতে পারি আমরা মুসলমানেরা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ইজ্জত বুঝে না। জিজ্ঞেস করলে হু ইজ ইউর প্রফেট জিসাস, কোনো সম্মান নাই। জিজ্ঞেস করি তোমরা কাকে মানো? জিসাস। জাস্ট জিসাস? ইউজ সাম রেসপেক্টেবল ওয়ার্ড ম্যান। কোন সম্মানিত শব্দ ব্যবহার করো। আমরা সকল নবীর আগে পেছনে সম্মান লাগাই আলাইহিস সালাম, ঠিক কি না? সেজন্য সব নবী আমাদের নবী। কোন একজন নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যে কোনো মুসলমান না দাঁড়ালে তার ঈমান নাই। এই বেসিক কথাগুলো আমাদেরকে জানতে হবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। কার কথা? আমানার রাসূল। প্রথম ঈমান এনেছেন রাসূলরা। সকল রাসূল নবী ছিলেন, কিন্তু সকল নবীরা রাসূল ছিলেন না। প্রথম রাসূল ধরা হয় নূহ আলাইহিস সালামকে। রাসূলদেরকে আল্লাহ বাছাই করেছেন নবীদের থেকে আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমাইন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে প্রথম রাসূলরা ঈমান এনেছেন, তারপরে ঈমান এনেছেন মুমিনরা। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। সবাই ঈমান এনেছে কার উপর? আল্লাহ। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সকল কিতাবের উপর ঈমান এনেছে, সকল রাসূলের উপর ঈমান এনেছে। আর বলেছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আমরা কোন রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারি না। সামি'না, আমরা বললাম, আমরা শুনলাম। আর আল্লাহ জবাব দিলেন আমিও মেনে নিলাম। আমরা বললাম গুফরানাক, আল্লাহ বলেন আমিও তোমাদের গুনাহ maaf করে দিলাম। ওয়া ইলাইকাল মাসীর। সবাইকে ফিরে যেতে হবে কার দিকে? আল্লাহ। সূরা বাকারার এই শেষ দুটি আয়াত বড় পবিত্র, বড় বেশি ওজনদার পবিত্র সব আয়াত, কিন্তু এটা বিশেষভাবে একজন ফেরেশতা আসমান থেকে এটা নিয়ে অবতরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আকাশে গিয়ে এটা নিয়ে এসেছেন। এটার মর্যাদাটা এতই বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন রাতে যদি কেউ সূরা বাকারার 2 আয়াত তেলাওয়াত করে, সারা রাত ইবাদতের জন্য এই 2 আয়াতই যথেষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জিবরাইল আমিন আলাইহিস সালাম বসা। হঠাৎ করে আকাশে একটা শব্দ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ইয়া জিবরাইল মা হুয়া সাউত, আওয়াজটা কিসের? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন আল্লাহ আকাশের একটা দরজা খুলেছেন যেটা আগে খোলেন নাই। একজন ফেরেশতাকে নাজিল করেছেন যাকে কখনো নাজিল করেন নাই। আল্লাহ আপনাকে 2টি নূর দিয়েছেন।
এই দুটি নূরের ভিতরে যা লেখা আছে সব কিছু যে পড়বে আল্লাহ তাকে দান করে দিবে। দুটি নূর, কয়টি? কথা বলো না। দুটি নূর। নূর দুনিয়া থেকে নিতে হবে, মৃত্যুর পরে যত লাইট লাগান কবরের উপরে এটা ভিতরে যায় না, যায় নাকি? উপর থেকে নূর নিতে হবে। নূর কি? আল ইসলাম নূরুন আল কুফরু যুলমা, আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিল। ইসলামটা হলো নূর, আর ইসলাম ছাড়া যা আছে সবকিছু অন্ধকার। ইসলামটা হলো জ্ঞান, বাকি সবগুলো হলো মূর্খতা। ইসলাম নাই যেখানে, আলো নাই সেখানে। আল্লাহ জাল্লা শানু আলোর ব্যাপারে সারা কোরআনে 1 বছর ব্যবহার করেছেন। যেখানে বহু বচন ব্যবহার করার দরকার নূর, সেখানে বলেছেন নূরুন আলা নূর, নূরের উপরে নূর। যুলমাতুন ফাওকা যুলমাত, অন্ধকারের উপরে অন্ধকার। নূর কাকে দেন? আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। যখনই জাহান্নামের আয়াত পড়তেন রাসূল কাঁদতে থাকতেন দরদর করে। নামাজের ভিতরে কাঁদতেন বেশি, বাহিরের থেকে ভিতরে কাঁদতেন বেশি। সেজদায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলতেন পানি আগুনে উতরালে যেরকম শব্দ হয়, রাসূলের সেজদা থেকে এরকম কান্নার শব্দ বের হতে থাকতো। চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। দুটি ফোঁটা জাহান্নামের আগুন নিভায়। একটি হলো আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য শরীরের রক্তের ফোঁটা, আরেকটি হলো চোখের তপ্ত পানি, যেটা আল্লাহর ভয়ে মানুষ কাঁদে রাতের অন্ধকারে। একাকী যখন থাকে যাকারুল্লাহ খালিয়ান ফাসাদাত আইনা, বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। 7 ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দিবে, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহর ছায়া ছাড়া সেই দিন কোনো ছায়া থাকবে না। সামান্য একটু রোদে মানুষ চিৎকার করতে থাকে, ছুটতে থাকে এদিক থেকে সেদিক, কোথায় একটু ছায়া পাওয়া যায়। কিয়ামতের কঠিন ময়দান, কেউ গলা পর্যন্ত নিজের সাঁতারের ভিতরে সাঁতরাবে, কেউ মাথার উপরে পানির ভিতরে সাঁতরাবে, কেউ হাঁটু পর্যন্ত গুণ অনুযায়ী তার গানগুলো বাড়তে থাকবে। সেই দিন আল্লাহর আরশের তলে যারা ছায়া পেয়ে যাবে, তাদের মতো নেক কিসমত আর কারো নাই। যারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে তারাই সফল। কার কথা? দুনিয়ার সফলতা কোনো সফলতাই নয়। দুনিয়ার যত বড় দায়িত্ব তত বড় জবাবদিহিতা, যত বড় চেয়ার তত বড় জবাবদিহিতা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলেন, চিকিৎসার পয়সা পর্যন্ত ঘরে ছিল না। ইহুদি ফজরের নামাজে ওনার বুকে পেটের নিচে ছুরি মেরেছে, চিকিৎসার পয়সা ওনার ঘরে নাই। কিছুদিন পর তিনি চলে গেলেন। ওই অসুস্থতার মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে লোক পাঠালেন, নিজের বড় ছেলেকে আব্দুল্লাহ ইবনে ওমর, যাও মায়ের কাছে গিয়ে বলো সারা জীবন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই থেকেছে, আমার মৃত্যুর পরে যেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডান পাশে শুয়ে আছেন, আমাকে যেন বাম পাশে জায়গাটা উনি দিয়ে দেন। কারণ এটা ওনার ঘর, ওনার ঘর, ওনার আব্বাকে উনি দিয়েছেন, উনি দয়া করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে খবর নিয়ে যাওয়া হলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনে বললেন, এটা মনে মনে আমি আমার জন্য রেখেছিলাম, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি চেয়েছেন আমি ওনার জন্য দান করে দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর শুকর আদায় করলেন। সারা জীবন তিনি দোয়া করেছেন, পড়েন আল্লাহুম্মা
আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক আজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় শহীদ করেন। আপনার নবী যে শহরে ঘুমিয়ে আছেন ওই শহরে আমার কবরের জায়গা করে দিয়েন। কারণ মদিনার জন্য রাসূল কেঁদে কেঁদে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি মুদ্দিহি ওয়া সাইহি। হে আল্লাহ, মদিনার ওজনে বরকত দেন, মদিনার মানুষে বরকত দেন, মদিনার সব কিছুতে আপনি বরকত ঢেলে দেন। বাকি লোকের কাছে যারা চলে গেছে তাদের সবাইকে মাফ করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুকরিয়া আদায় করলেন। এরপরে ছেলেকে বললেন, তারপরেও যদি আমি মারা যাই আবার গিয়ে অনুমতি আনবা মৃত্যুর পর, কারণ এখন হয়তো আমি খলিফা হিসেবে তিনি আমাকে ছেড়ে দিয়েছেন। মৃত্যুর পরে যদি তিনি এই রায়ে ঠিক থাকেন তাহলে এই জায়গাতেই আমারে কবর দিও। আর যদি মা এসে অনুমতি না দেয় যে কোনো জায়গায় আমাকে মাটি দিয়ে রেখে। মানুষের জমি মানুষ আত্মসাৎ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর বর্ণনা, এক বিঘত জমি যারা কারো অন্যায় ভাবে নেয় 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে। সরকারের এক টুকরা জমি আপনি নেন কোন রাষ্ট্রে, 16 কোটি জনগণ যতক্ষণ মাফ করবে না আল্লাহ মাফ করবে না। রাস্তার একটা ইট আপনি ঘরে এনে লাগালেন, 16 কোটি জনগণ যতক্ষণ মাফ করবে না আল্লাহ মাফ করবে না। রাষ্ট্রীয় ব্যাংক থেকে টাকা নিলেন 1 কোটি, 10 কোটি, 20 কোটি, 20,000 কোটি, যতক্ষণ সমস্ত জনগণ মাফ করবে না আপনার কোনো মাফ। এজন্য জনগণের সম্পদ আগুন। জনগণের সম্পদ কি? আগুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, 30 বারের বেশি খবর দিয়েছেন, ওমর তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। মেরাজে গিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, হঠাৎ করে দেখে একটা সুন্দর বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত সুন্দর বাড়ি আমি দেখিনি, জান্নাতে ঘুরছি। জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে বলুন, এত সুন্দর বাড়ি আল্লাহ কার জন্য রেখেছেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ এই বাড়ি বানিয়ে রেখেছে। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখেছি সবার জামাই লম্বা, কিন্তু একজনের জামা হলো নিসফে সা। বলো তো সেই মানুষটি কে? সাহাবায়ে কেরাম কেউ বলতে পারলো না। বললেন, সেই হলো আমার ওমর। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিসফে সা জামার অর্থ কি? তিনি বললেন, আমার ওমরের সময় ইসলাম পরিপূর্ণতা লাভ করবে, সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়বে। আল্লাহু আকবার। আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, দুটি নূর, একটি হলো এই সূরা বাকারার শেষ 2 আয়াত, আরেকটি হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ সূরা আর একটিও নাই। আজকে শেষ 3 আয়াত থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। মুখস্থ পারেন তো সবাই? পারেন তো? তাহাজ্জুদ পড়তে পারলেন না, সূরা বাকারার শেষ আয়াত 2 আয়াত পড়ে শুয়ে থাকলেন, তাহাজ্জুদের পরিপূর্ণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সারা রাত তেলাওয়াত করলেন একজন মানুষ, আপনি সেটা করতে পারলেন না, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে শুয়ে থাকলেন, সম্পূর্ণ রাতের সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। রাতের আমলের ভিতরে 5টি আমল রাসূল রাতে করতেন। কয়টি? 5টি আমল রাতে করতেন। রাতে সূরা বনী ইসরাঈল, সূরা জুমার পড়তেন কখনো কখনো, তবে সূরা মুলক পড়তেন একবার হলেও দিনে। সূরা মুলকের সাথে পড়তেন সূরা সিজদা, দুটি 30 আয়াত, একটি 32 নম্বর আর একটি 67। দুটির বিষয় এক। প্রথম আমল। দ্বিতীয় আমল করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন সবার শেষে। তৃতীয় আমল 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ। যদি রাতে পড়তে না পারতেন তিনি সেটা কাজা আদায় করতেন।
রাতে যদি কখনো কখনো 2 রাকাত নামাজে সারা রাত শেষ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, দিনে বাকি 6 রাকাত পড়তেন, কারণ আল্লাহ ওনার জন্য তাহাজ্জুদ ফরজ করেছেন। নফল নামাজের ভিতরে তাহাজ্জুদের চেয়ে শ্রেষ্ঠ কোন নামাজ? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নফল নামাজ আপনি তাহাজ্জুদ পড়েন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় জান্নাতের মাকামে মাহমুদ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। প্রশংসিত জায়গা আতে মুহাম্মাদুল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া, এই দারাজাতার রাফিয়া হলো মাকামে মাহমুদ। সেজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তৃতীয় আমল করতেন। যখন বিছনায় যেতেন, বুখারীর বর্ণনায় এশার পর পরে তিনি বিছনায় যেতেন, কথা বলা পছন্দ করতেন। কানা ইয়াকরাহুন নাম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দা, বুখারীর হাদিস। তিনি এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা বলা অপছন্দ করতেন। যখনই বিছনায় যেতেন, ইদা আওয়া ইলা ফিরাশি, যখনই বিছনায় যেতেন পড়তেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কি নামে আয়াত? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতটি পড়তেন আর বলতেন, যারা আয়াতটি পড়বে তাদের মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য থাকবে শুধু মৃত্যু, শুধু মৃত্যু, মৃত্যুর পরেই সে জান্নাতে। শর্ত হলো শিরক করা যাবে, কোন গণকের কাছে হাত দেখানো যাবে, তাবিজ লটকানো যাবে, কোন অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করা যাবে, কোন মূর্তির সামনে যাওয়া যাবে না। মূর্তিকে গালি দেওয়া নিষেধ, অন্য ধর্মের কোন দেবতাকে গালি দিয়ে ইসলামে জায়েজ। কে বলছেন? লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, খবরদার যারা আল্লাহ ছাড়া অন্য ইলাহকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারা মূর্খতাবশত তোমরা আল্লাহকেও গালি। কত সুন্দর ইসলাম, সুবহানাল্লাহ। কত ইচ্ছে করে আমার ইসলামকে যারা আঘাত করো তাদের হাত আল্লাহ চিরে অবশ করে দিবেন। কারণ ইসলামের জন্য যথেষ্ট কে? ইসলাম কার? আমরা কার? আপনার বিবি কার? আপনি মারেন কেন? কি সুন্দর করে কয় আল্লাহ। মাইক দিতে আর উষ্ঠাবে না, পাবনার লোকেরা ভালো, আর ঘড়িয়ার লোকেরা আরো ভালো। জান্নাত কয়টা? কয়টা? দিয়ে দেন আরো জোরে আমিন। এখন পাশের লোকেরা চিন্তা করছে কি বিপদে পড়লাম। আরে ভাই, আপনি এখানে আসছেন যখন, আল্লাহ জান্নাতের ফয়সালা করেই দিবেন। এক একটা কোরআনের বাগান, এক একটা জান্নাতের বাগান। এই যে বসে আছে লক্ষ লক্ষ ফেরেশতা আপনার জন্য নাম ধরে দোয়া করছে। বুখারী হাদিস। আপনার এই মাহফিল শোনার জন্য আকাশে জমিনের মধ্যখানে পুরা জায়গাটা এখন ফেরেশতায় ভরপুর হয়ে আছে। ফেরেশতারা জমতে জমতে জিজ্ঞেস করে, আল্লাহ জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা এরা কি চায়? বলছে, আল্লাহ এদের খবর আপনি ভালো করে জানেন না, তোমাদের মুখে শুনতে চাই। আল্লাহ এরা জান্নাত চায়, দেখেছে নাকি না? যদি দেখতো কি করতো? বেশি করে জাহান্নাম থেকে নাজাত চাইতো। এরা জাহান্নাম দেখেছে নাকি না? দেখে নাই। যদি দেখতো কি করতো? বেশি করে জান্নাতের কাজ করতো। ও ফেরেশতারা সাক্ষী থেকে যাও, না দেখে আমার এই বান্দারা এইভাবে আমার জিকির করেছে, এটা পাওয়ার আশা করছে, আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। একজন সবার পরে এসে জয়েন করেছেন, তিনি মাহফিলে আসেন নাই, আপনি ঘুরতে এসেছেন। হঠাৎ করে দেখলেন অনেক মানুষ, দেখে তিনি বলেন, ওকে, a better seat here, have a look at it. আমি যখন আসলাম একটু বসি। তিনার মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ এই মানুষটার কি সিদ্ধান্ত? আল্লাহ বলবেন, একেও মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে সেই সারিতে গণ্য করেন। আরো জোরে বলেন আমিন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
আকাশ জমিনের মালিকানা কার? একটাই। আর যদি কেউ মুখস্থ করে নেয়, সে কোনোদিন কারো জমির আইল খেলবে না, কোনোদিন কারো চাকরি নিয়ে কাড়াকাড়ি করবে না। কারণ আমি তো আমার নিজেরই মালিক নই, পরের জায়গা, পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক। কি আটঘরিয়ার লোকদের আর শক্তি নেই? একটু জোরে বলেন। সিরাজগঞ্জের দুধ খায়া সবাই বাঁচে। আপনাদের পাশেই সারা বাংলাদেশের এত দুধ পাওয়া যায় না, তাই এলাকায় পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। সব নবীদের প্রিয় খাবার কি? আরো জোরে বলেন। রাসূল মেরাজে থেকে যেতে কি খেয়েছেন? দুধ। আপনারা কি খান? দুধ তো খাই মাঝে মধ্যে। দুধ খায় না, বেশি দুধ খায় বিড়ি। আরে ভাই, দুধ বেচতেছেন আপনি, বিড়ি খান? দুধ তো মানুষের লেগে বেচতেছে, বুঝছেন? দুধ খাবে, দুধের ভিতরে সব রোগের ঔষধ। দুধ এত সুপ্রিয় একটি জিনিস, পৃথিবীর কোন খাবার যদি আপনি না খান, শুধু দুধ খেলেই আপনার সব প্রয়োজন পূরণ হয়ে যায়। দুধের ভিতরে যা আছে, জমজমের পানির ভিতরেও তা। তবে ওই পানির বরকত আরেক ডিগ্রি বেশি, কারণ একজন নবীর পদ চুম্বন খেয়েছে ওই পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে যারা ছেলে বলে পরিচয় দিতেন, বুখারীর বর্ণনা না ইবনে জাবিহাতাই নামে দুই জাবিহের সন্তান। এক জাবি হলেন ইসমাঈল আলাইহিস সালাম, আর এক জাবি হলেন ওনার পিতা আব্দুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের পায়ের লাঠিতে জমজম সৃষ্টি হয়েছে। হাজরার পায়ের লাঠিতে সাফা মারওয়া কোরআনের আয়াত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের লাঠিতে মাকামে ইব্রাহিম নামাজের জায়গা হয়ে গেছে। এত বরকতি পরিবার আল্লাহর জমিনে আর একটাও নাই। তিনজন তিন জায়গায় লাথি দিয়েছে, তিনটাই আমাদের জন্য ভিক্টোরিয়াস। আল্লাহ বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহু আকবার। সাফা মারওয়া আমার হাজরার পায়ের কারণে আল্লাহর নিদর্শন হয়ে গেছে। যেইভাবে হাজরা দৌড়েছেন, ওইভাবেই কিয়ামত পর্যন্ত হাজরা দৌড়াতে হবে। মাকামে ইব্রাহিম থেকে আজকের অ্যাক্সিলারেটরের সৃষ্টি, লিফটের সৃষ্টি। এই পাথরটি জান্নাত থেকে এসেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে উঠলেন, পাথর জীবন্ত, ওনার পায়ের চিহ্ন ওখানে এঁকে গেল। উনি যখন মনে করতেন উপরে উঠবেন, পাথরটি উপরে উঠে যেত। উনি যখন মনে করবেন পাশে যাবেন, পাথরটি পাশে চলে যেত। কারণ এই কাবা ঘর প্রথম বানিয়েছেন আল্লাহ। কি বানিয়েছেন? আল্লাহ। আল ইমরানের 95 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। চল রে কাবার জিয়ারতে, চল নবীজির দেশ, চল নবীজির দেশ। দুনিয়াদারির লেবাস ভুলে পরে হাজির ভেশ, পরে হাজির ভেশ। কাবা তাকালেই গুনাহ হয়, তাকালেই নূর আসে, মুখ করে বসলেই সেখান থেকে রহমত আসতে থাকে। এজন্য কোন অবস্থায় কোন মুমিন যেন কাবাকে পিছনের দিকে দিয়ে না বসে। কাবার দিকে ছেদ ফেললে পর্যন্ত রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে তার কপালের মধ্যখানে ওই ছেদগুলো জমা করে দেওয়া হবে। কাবার এত ফজিলত। ওই কাবা যখন হাজিরা জিয়ারত করতে যায়, যখন ছেড়ে আসে, বাচ্চা ছেলে মা বাপ হারালে যেরকম চিৎকার করে কাঁদে, প্রত্যেক হাজি ওই কাবার দিকে তাকিয়ে এভাবে কাঁদতে থাকে। ওই কাবার সামনে পড়লেই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ বলছেন, মালিকানা কার? আমার শরীরের মালিক আমি নই। কখন আমাকে আক্রান্ত করবে কে জানেন? ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিনি ওয়া ইউত'আমুনি ওয়া ইসকিনি। আমি যখন অসুস্থ হই, আমার আল্লাহ আমাকে সুস্থ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার যখন পিপাসা লাগে, আমার আল্লাহ আমার পিপাসা মিটিয়ে দেয়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মা মাউসুলা, whatever you find visible, invisible in the sun, everything belongs to Almighty Allah subhanahu wa ta'ala. এই পৃথিবীতে যা কিছু তুমি দেখছো, যা দেখছি না, সব কিছুর মালিক আল্লাহ।
এজন্য আল্লাহর মালিকানা আল্লাহকে দিতে হবে। আপনি অল্প দিন আপনার এই বাড়িতে আছেন, আপনার এই বাড়িতে আপনার দাদা ছিল, আপনার পরদাদা ছিল, একে একে সবাই চলে গেল, এখন আপনার সময়। এভাবেই পৃথিবী হয়ে আসছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও আল্লাহর জমিনও আল্লাহ। কয় হুজুর উপরে আল্লাহ নিচে আছে, হুজুর খুব খুশি। উপরে আল্লাহ নিচে হুজুর কেন? নিচের জায়গা কার? আল্লাহ বলছেন আকাশ জমিনের যা কিছু দেখো সবকিছুর মালিকানা কার? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। যা কিছু প্রকাশ করো, যা কিছু গোপন করো, হিসাব নেবেন কে? এই এক পড়ে রাসূল পড়তেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সব গুনাহ তো আল্লাহ maaf করে দিয়েছেন, কেন এটা পড়েন? কেন এটা পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, আল্লাহ যদি কারো হিসাব নেয়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। আমি চাই আল্লাহ যেন বিনা হিসাবে আমাকে ছেড়ে দেয়, তবে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন তিনি আমার উপর রহম করবে। কি কঠিন কিয়ামতের ময়দান! কোন মানুষের উসরা দিয়ে বাঁচার কোনো উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, আলীকে ডেকে বললেন, হাসান হুসাইনকে ডেকে বললেন, আনকিদি নাফসিক, তোমাকে তুমি নিজে আগুন থেকে বাঁচাও, তোমার আমল তুমি করো, তোমার কাজ তুমি করো। এই পৃথিবীতে যেমন আপনি অসুস্থ হলে আপনাকে ওষুধ খেতে হয়, এই পৃথিবীতে যেমন আপনার কোনো প্রয়োজন আপনাকে মেটাতে হয়, আপনার শীত লাগে আরেকজন কাপড় গায়ে দিলে হবে না, ঠিক তেমনি ভাবে আপনার আমল দিয়েই আপনি কিয়ামতের ময়দানে পার পাবেন, অন্য কারো আমল দিয়ে পার পাওয়া সম্ভব না। আপনি নামাজ পড়লে অন্যদেরটা বোনাস হয়ে আপনার সাথে যোগ হবে, আপনার ঈমান থাকলে অন্যের দোয়া আপনার কাজে লাগবে, আপনি যদি ঈমানই না থাকে কারো দোয়া আপনার কাজে লাগবে না। যা কিছু গোপনে করি প্রকাশ্যে করি, একজন দেখছেন, তিনি কে? আল্লাহ। শুধু দেখছেন না, 5 জায়গায় সাক্ষী রাখছেন। কয় জায়গায়? প্রথম সাক্ষী কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সম্মানিত ফেরেশতা, মানুষে মনে করে 2 জন। কেরামান কাতিবিন মানে হলো অসংখ্য ফেরেশতা, অসংখ্য কাতিবিন, কাতিবাইন না। যেমন আমাদের দেশে অনেক মিসকনসেপশন আছে, যেমন মানুষ মনে করে কপালে রেখে যদি দাগ লাগাইতে পারি আমার কপাল জান্নাতি হয়ে যাবে, এইজন্য অনেকে সেজদায় এরকম কপাল ঘষে। আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, আমি ছোটবেলায় পেয়েছিলাম ঢাকাতে, দেখি যে একজন মুরগি এমনি করে কপাল ঘষতেছে সেজদায়। আমি বললাম, চাচা কি করেন? তুমি হালা বুঝো না? ঢাকাতে একটু শালা শব্দটা বেশি করে। হ্যাঁ, আমি আপনার হালা হইলাম কেন? তুমি কি আমার হমন্দি নাকি? এটা হলো মহব্বতের হালা। তা আপনি কপাল ঘষেন কেন বাবা? কপাল ঘষলে এখানে দাগ পড়লে বুঝছো জান্নাতে আমরা পড়ে দেখি যে কপাল ঘষার কথা কোথাও নেই। সূরা ফাতিহার শেষের ভিতরে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভিতরে থাকবে সেজদার চিহ্ন। কপালে নয়, চেহারার ভিতরে। উজুহিহিম, সমস্ত চেহারাগুলোর মধ্যে থাকবে সেজদার চিহ্ন। তারা কারা হবে? তারাই হবে রাসূলের সাথে জান্নাতি। নামাজ নাই, রোজা নাই, তোর সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান
মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহু আকবার। মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদের রিসালাতের ঘোষণা কেউ না দিলেও কার জন্য যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। সেটার জন্য সাক্ষী দিচ্ছেন কে? যতবার নাম ধরেছেন ততবার 3 জায়গায় রিসালাতের সাক্ষী দিচ্ছেন কে? আমা মুহাম্মাদ ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রিসালাতের ঘোষণা দিচ্ছেন কে? 3 জায়গায় আল্লাহ বললেন মুহাম্মদ আমার রাসূল, আরেক জায়গায় বলেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। ঈমান আনা তো দূরের কথা, যদি রাসূলের উপরে কথা বলো আমল বরবাদ করে দেব। আর যারা রাসূলের ব্যঙ্গচিত্র আঁকলা দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এটাকে যারা সাপোর্ট করলা অচিরেই গজবের জন্য তোমরা তৈরি থাকো, আল্লাহর গজব তোমাদেরকে ছাড়বে না। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আজকে রাত আছে আর আমরা আছি, কি বলেন? জমিন যা তার বিরুদ্ধে কথা বলো, তোমাদের গায়ে বাতাস লাগে না? আমাদের দেশের কিছু পুচকে আছে ওদের সাথে সুর মিলায়। বাংলাদেশে জায়গা হবে না, যেমন তাসলিমা নাসরিনকে ঝাঁটা পিটা করে আমরা বের করেছি। দাউদ হায়দারের জায়গা বাংলাদেশে হয় নাই, সালমান রুশদির জায়গা পৃথিবীর কোনো জায়গায় নাই। পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, নিজের বউ 3 লাথি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কারণ মেয়েরা বেশি ইসলাম পছন্দনীয় হয়, মেয়েরা ইসলামকে বেশি পছন্দ করে। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলামে আসছে পুরুষেরা না মেয়েরা? মেয়েরা বেশি, আলহামদুলিল্লাহ বলে। কারণ মায়ের জাতির জন্য ইসলাম যা বলেছে অন্য কোন ধর্ম সেটা বলে না। মালিকানা যেহেতু আল্লাহর, আপনি আপনার বিবির গায়ে হাত দিতে পারবেন, এমনকি 4 মাসের বেশি বিবি থেকে আলাদাও থাকতে পারবেন। ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর, সূরা বাকারা 226 নম্বর আয়াত। 4 মাসের বেশি কোন স্বামী যেন বিবি থেকে দূরে না থাকে। বছরকে বছর বিবিকে ফেলায় রাখবা, পাইছো কোথায়? তুমি গিয়ে বিদেশে বসে থাকবা। আর এখন তো ফেসবুকে মাশাআল্লাহ, আপনার ভালো, ফেসবুকে কিছু লোক আছে সারাদিন পড়ে থাকে। কিসের এত ফেসবুক তোমার? কোথায় তোর নামাজ, কোথায় তোর আল্লাহর ইবাদত? আবার দেখি কেউ কেউ মসজিদের ইমাম সালাম ফিরি, আমি নিউ ইয়র্কে এক মসজিদে নামাজ পড়লাম। আপনাদের আপনারও অনেক ছেলে আছে নিউ ইয়র্কে, আজকে দেখা হলো একটা ছেলের সাথে, ফিরোজ, ও আমার নিউ ইয়র্কের প্রোগ্রামে ছিল। তো ইমাম সাহেব নামাজ শেষ করলেন, হ্যাঁ হ্যাঁ, কি করেন আপনি? এটা কি? নামাজ শেষ, ইদা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, সূরা নিসার 103 নম্বর আয়াত। নামাজ শেষ কি? তাসবিহ, জিকির করেন। এই আঙ্গুলের করগুলো কিয়ামতের মাঠে সাক্ষী হয়ে যাবে। আঙ্গুলের করগুলোকে সাক্ষী বানান। আপনার এই হাত কিয়ামতের ময়দানে কথা বলবে, এই হাত সাক্ষী দিবে। হাত দিয়ে কোন পরনারীর গায়ে হাত দিয়েছো, কোন লোকের জমিরায় ঠেলেছো, কতজনকে ওজনে ঠকিয়েছো, এই হাত সাক্ষী দিবে। কতজনের চাকরি অবৈধভাবে খেয়েছো, কত টাকা ঘুষ খেয়ে পেট মোটা করেছো, এই হাত সাক্ষী দিবে। কারণ মুখে মিথ্যা কথা বলে মানুষ, আল্লাহর মুখটা সিল গালা করে দিবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম,
তোমার হাত দুটি কথা বলবে, তোমার পা দুটি সাক্ষী হয়ে যাবে কি কি তুমি সারা জীবন কামাই করেছো। আল্লাহ বলছেন আমার প্রথম সাক্ষী আমার ফেরেশতারা। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে ফেরেশতা নাই, তবে যেখানে মানুষের ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা যায়। কিন্তু অন্যটা কি আছে, যেখানে রহমত নাই সেখানে কি? বুঝেন না কথা? খুব সতর্ক, কারো ছবি টাঙাবেন না, কারো ছবি। ছবির পিছনে যা আমরা খরচ করেছি সুবহানাল্লাহ, আমি হয়রান হয়ে যাই। বাংলাদেশের রাস্তাঘাটে যত ছবি আছে, এত ছবির পয়সা দিয়ে যদি গরিবদেরকে খাওয়াতাম কোন গরিব থাকতো না। জননেতা বিশাল সালাম নেই, সালাম নেই। আরে ভাই সালাম এমনি দিলে হয়, সালাম ছবিতে তো দেওয়া লাগে না। আমরা কি ছবি সালাম নেব নাকি? আমরা সালাম বাস্তবে নেই। আমরা সালামের জাতি, সবচেয়ে বেশি সালাম আমরাই দেই, ঠিক কিনা? আমাদের নামাজে সালাম, ঘরে সালাম, জান্নাতে সালাম, লাইলাতুল কদরে সালাম কে দিয়েছেন? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম সালাম, কি সুন্দর গুনাহ না? এটা ভালো কথা। শহীদদের জন্য সালাম দিচ্ছেন, ভালো কথা। সাহাবায়ে কেরামের মধ্যে যারা শহীদ সবার কাছে পৌঁছে যাচ্ছে, সুবহানাল্লাহ। হাজার সালাম দিচ্ছেন, লক্ষ সালাম দিচ্ছেন। নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ লক্ষ সালাম দেওয়ার ব্যবস্থা করেছেন। ওয়াসালামুন আলাল মুরসালিন, ভালো কথা। কিন্তু এটা খারাপ হয় কখন? যখন বেটা বেটি একসাথে হয় তখন এটা সালাম থাকে না। তখন কি হয়? গজব। ফিলিং স্টেশনের নাম বিসমিল্লাহির রহমানির রহিম, ভিতরে তেল চুরি করে। হোটেলের নাম বিসমিল্লাহ, ভিতরে শুয়োর বেচে। নেপাল, আমি হাঁটতেছি নেপালে, ওরা উর্দু ভালো বুঝে না, আর আমি নেপালি বুঝি না। বুঝুন তো অবস্থা কি হয়েছে। अरे क्या भाई उर्दू नहीं समझते, उल्लू का पट्टा किस तरह तुमको समझाऊंगा मैं। कहा हिंदी कुछ कुछ आता है, हिंदी असली है। तो भाई कोई होटल है, हलाल होटल? हाँ बिस्मिल्लाह होटल है भाई, चला जाओ। काठमांडूতে बिस्मिल्लाह হোটেলে গিয়ে দেখি শুকরের গোশত বেচতেছে। আমি কইলাম এই কি রে? কই বিসমিল্লাহ লাগাইছি তো আপনার মতো হুজুরদের জন্য, আর শুয়োর বেচতেছি যারা নরমাল মানুষ আছে তারাই সাথে। কি আফসোস! বিসমিল্লাহ লাগিয়ে যদি বিসমিল্লাহ সম্মান না রাখেন আপনার শাস্তি হবে বেশি। আপনি যদি আমানতদারিত্বের ড্রেস পরে বেঈমানির কাজ করেন আপনার শাস্তি হবে নরমাল মানুষের চেয়ে অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমানতদার হিসেবে চিনতেন সমস্ত মানুষ। মুসলমানদের প্রথম পরিচয়, মুসলমানরা আমানতদার হবে। মুসলমানরা কাজ করবে কার জন্য? গোপনে প্রকাশ্যে আমাদেরকে দেখেন কে? সব সময় খবর রাখেন কে? আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান। আপনি সব সময় একজনের কাছে পুরস্কার থাকেন, একজনকে সন্তুষ্ট করেন, তিনি কে? কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। লা শারীকা লাহ, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। হে আল্লাহ, আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি সব কার জন্য? আপনার জন্যই। আমি গোপনে নামাজ পড়ে যত আনন্দ পাই প্রকাশ্যে এত আনন্দ পাই। মুমিনের কাজ হবে গোপনে যদি আধা ঘন্টা পড়ে, বাহিরে পড়বে 15 মিনিট, গোপনে পড়বে আধা ঘন্টা। ভিতরের নামাজ যার ভালো লাগবে বুঝতে হবে তার ভিতরে মুনাফিকি নাই। আর যে তাহাজ্জুদ পড়তে উঠতেই পারে না বুঝতে হবে তার পেট ভরে আছে মুনাফিকিতে। শুধু মানুষকে দেখানোর জন্য এই জুমার নামাজে ভরপুর, ফজরেও কম, এশায়ও। রাসূল বলেছেন 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি। 2 ঠান্ডার নামাজ যে পড়বে জাহান্নাম কোনদিন তাকে স্পর্শ করবে না।
অন্ধকারে যারা মসজিদে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের জন্য নূরের বাতির ব্যবস্থা করে দিবে। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগী। গলা দিছে আল্লাহ, আল্লাহর নামের কোন গজল সারা জীবন গাইল না, কোনদিন কোরআন তেলাওয়াত করলো না, কি গেয়ে চলে গেল দুনিয়াতে। কার গলা দিয়ে কি কাজ করলা? কোরআন শুনবা যুবকেরা, তোমার গলা সুন্দর হবে, তোমার কান শক্তিশালী হবে, হাত শক্তিশালী হবে, চোখের জ্যোতি বেড়ে যাবে। সারাদিন এরকম করে যায়, চোখে আর ঠিক মতো দেখে না, আছে না নাই? 15 বছরে এই বুড়া, কি এরকম করে করে এরকম করস কে? সারাদিন স্ক্রিনের দিকে তাকাও না, কোরআনের পৃষ্ঠার দিকে তাকাও। প্রতিটি অক্ষর মানুষের জীবনে শক্তি বাড়িয়ে দেয়। প্রতিটি অক্ষর তোমার রোগ তোমার শরীর থেকে দূর করিয়ে দেয়। যে কোনো সময় কোরআন তেলাওয়াত করেন, শরীর উষ্ণ হয়, শরীরে তাপ হয়, এই তাপের কারণে আর কোনো রোগ থাকতে পারে না। প্রচন্ড শীতের সময় তেলাওয়াত করবেন, দেখবেন শরীর ঘামছে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। মানুষের শরীরের তাপ মানুষকে রোগ থেকে ফিরায়। যেমন শীতের দেশে করোনা বেশি, করোনা বেশি, গরমের দেশে করোনা পাবনাতে 5%। আপনারা কি খান আল্লাহ জানে, বোধহয় শুধু দুধই খায়, দুধ খান আর কি খান? ডিম খায়, আর কি খান? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত আরো বাড়িয়ে দেয়। মালিককে, মালিককে গোপনে করব কার জন্য? গোপনে সদকা দেব কার জন্য? সওয়াবগুলো করে সাগরে ফেলে দেন। সওয়াব করলেন, আপনার মুখে আপনি আনবেন না। জানো না কি, আমি কালকে রাতে যখন তাহাজ্জুদ করতে উঠছি তখন দেখি ঝগড়া লাগছে না, ওটা বলার দরকার নাই। আমি রাতে শুনেছি ঝগড়া লেগেছে। আপনি যে তাহাজ্জুদ পড়ো, ওকে জানান দেন কেন? ওকে জানানোর দরকারটা কি? এই জানো কি করছি, সারা রাত 3 পারা কোরআন পড়ছি, শেষ সওয়াব। এতবার হজ করলাম, আমার নামের আগে একটু আল্লাহ ব্যবহার করলাম না, সওয়াব। কথা কর না তো, তুমি তো কইলে না যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামের আগে আল মুসল্লি লাগাইলে না কেন? আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি কার জন্য? পৃথিবীর কেউ না জানো, আমার আল্লাহ জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোপনে যারা সত্য কথা বলে, মৃত্যুর আগে আল্লাহ তাকে সত্যবাদী হিসেবে দুনিয়ার কাছে প্রমাণিত করে দেয়। আর গোপনে যারা মিথ্যা কথা বলে, মৃত্যুর আগে আল্লাহ মিথ্যুক হিসেবে তাকে প্রমাণিত করে দেয়। 2 দিন আগে চলে গেল আড়াই বাড়ির আমার অত্যন্ত আদরের প্রিন্সিপাল আল্লামা গোলাম সরোয়ার সাহেব। আমি খুব আদর করতাম তাকে। 30 বছরের সম্পর্ক, 35 বছর। বড় আমি লেখাপড়ায় ওর সিনিয়র ছিলাম, কিন্তু এলেমে কালামেও আমার চেয়ে অনেক বড়। কামেল মাদ্রাসার প্রিন্সিপাল ছিল সে। আল্লাহকে জান্নাতুল ফেরদাউস দান করুন। দেখেন, গোপনে কাজ করছে। আজ জানি আমারও নাতি হবে, এত করে লাভ না, এত নানা নাতির কারবার পরে আসবে। তো ওকে খেলতাম আমি, মাহফিলে যেত না। আড়াই বাড়িতে আমি ওই এলাকাতে প্রোগ্রাম নিতাম, সারোয়ারকে দিতাম যে তুই প্রোগ্রাম বলে নে। সারোয়ার প্রোগ্রাম বলে নিত, বলতো আমি সভাপতি। আরে তুই সভাপতি, তুই ওয়াজ করে দিয়ে বলে কয় তারেক ভাই আমি কি ওয়াজ করব? দেখে এই মৃত্যুর আখ্যান দিয়ে তার সবগুলো ওয়াজ ভাইরাল হয়ে গেল। প্রচার করে দিলেন কে? তোমরা কার কাছে চাও? হাজার সাইনবোর্ড টাঙাও, তোমার নাম নিচে পৃথিবীতে থাকবে না। কিন্তু যদি মাওলা একবার খুশি হয়ে যায়, পৃথিবীর সব মুমিনের কলিজায় আল্লাহ তোমার নাম ঢুকিয়ে দিবেন।
চাইতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ছাড়া কাউকে চাওয়া যাবে? আল্লাহ বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, যা কিছু নাযিল করেছি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, দাম হলো রাসূলদের, তারপরে দাম হলো মুমিনের। সূরা মুনাফিকুন আল্লাহ বলছেন ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসল ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সব ইজ্জতের মালিক কে? আল্লাহ। আজকে একটা জায়গাতে দেখলাম বাংলাদেশ আমার অহংকার, এই কথাটা কবিরা গুনাহ। অহংকারের মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন আল কিবরিয়া ওয়া রিদাই ওয়াল ইজ্জাতু ইজারি, অহংকার হলো আমি আল্লাহর চাদর, ইজ্জত হলো আমি আল্লাহর ভূষণ। যে অহংকার করে সে আমার চাদর নিয়ে টানাটানি করে। সরিষা পরিমাণ অহংকারীও জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, বুখারীর বর্ণনা, আমরা সুন্দর কাপড় পরি, সুন্দর টুপি পরি, সুন্দর জুতা পরি, এগুলো কি অহংকার নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সুন্দরকে তিনি পছন্দ করেন। দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কি সুন্দর হবে আমার আল্লাহ। আল্লাহ ওই আসলে একটু জায়গা আমাদেরকে করে দিও। জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর দিদার। ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ মুমিনদেরকে দিদার দিবেন। এক নজরে ৭০,০০০ বছর চলে যাবে, পলক ফেলানোর সুযোগ পাবে না মুমিনেরা। আল্লাহর সৃষ্টি দেখেই আমরা এত অভিভূত হয়ে যাই, তিনাকে দেখলে না জানি কিরকম হয়ে যাব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বা'দাল মাউত ওয়া লাযযাতান নাযার ইলা ওয়াজহিক ওয়া যায়কা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়া লা ফিতনাতিন মুদিল্লাহ। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান কাররিহ ইলাইনাল ফুসুকা ওয়াল কুফরা ওয়াল আসিয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। রাসূল প্রতিদিন সকালবেলায় দোয়া করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দোয়া করতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনার কাছে চাই মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা আমি আপনার কাছে চাই। আপনার কাছে এমন চোখ চাই যে চোখ দিয়ে আমি আপনাকে দেখতে পারবো। লাযযাতান নাযার ইলা ওয়াজহিক ওয়া যায়কা ইলা লিকাইক, উৎসাহ চাই যে উৎসাহ আপনার সাথে মোলাকাত করিয়ে দিবে। আপনারা আল্লাহর সাথে মোলাকাত করতে চান না? চান না? একটা শর্ত দিয়েছেন আল্লাহ সূরা কাহফের শেষ, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, যে আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহ তার সাথে দেখা করতে চায়। আল্লাহর সাথে দেখা করার শর্ত একটি, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহের প্রথম লিস্ট হলো 5 ওয়াক্ত নামাজ। আজকে আল্লাহকে ওয়াদা দেব, 5 ওয়াক্ত নামাজ আর কোনদিন ছেড়ে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখান। বলেন, হে আল্লাহ, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন
ঈমানের চেয়ে দামি পৃথিবীতে আর কিছুই একটাই, শুধু আল্লাহর কাছে চাইবেন যেন পরিপূর্ণ ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারেন, আল্লাহর কাছে যেন ঈমান নিয়ে যেতে পারেন। এই দোয়াটাই সবচেয়ে বেশি করবেন। এই দোয়াটা আল্লাহ শিখিয়েছেন সূরা আলে ইমরানের শেষে। রব্বানা পড়েন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় রব ইন্নানা সামি'না, আমরা শুনেছি একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান করেছেন, আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এই ঈমানের কারণে আমাদের গুনাহগুলো maaf করে দেন, আমিন। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আল্লাহ মা যা গুনাহ হয়েছে এগুলো আপনি মুছে দেন। শিখাচ্ছেন কে? আরো জোরে বলেন, কে শিখাচ্ছেন? আল্লাহ শিখাচ্ছেন। ওয়াতাওয়াফানা মাআল আবরার, যেই দিন চলে যাব সেই দিন নেককারদের সাথে মৃত্যু দিয়েন। চারদিক থেকে যেন আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবসময় নেকের পরিবেশ, এটা নেকের পরিবেশ, ঠিক না বেঠি? যেখানে গান হয় সেটা কি নেকের পরিবেশ? কথা বলেন না কেন? যেখানে সিনেমা হয় সেটা কি নেকের পরিবেশ? যেখানে ছেলে মেয়ে একসাথে হয় সেটা কি নেকের পরিবেশ? শিল্পকলা একাডেমিতে একজন শিল্পী গাচ্ছেন, এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। এটা গায়া শেষ হলো না, তিনি স্টেজে পড়ে গেলেন। মানুষ মনে করলো অভিনয় করছেন, তালি দিচ্ছে লোকেরা, গাচ্ছে, সাথে সাথে হারমোনি বাজছে, তবলা বাজছে, কিন্তু শিল্পী আর ওঠে না। সাথে সাথে নিয়ে গেল পিজি হসপিটাল। পিজির ডাক্তাররা বলল আধা ঘন্টা আগে তিনি মারা গেছেন। কি নিয়ে গেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহিয়ুনা কামা তামুতুন, যে অবস্থায় তুমি মারা যাবা সেই অবস্থায় আল্লাহ তোমাকে তুলবেন। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে করতে মারা যান, কোরআন তেলাওয়াত করতে করতে আপনি উঠবেন। কবরে সারাক্ষণ কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। তাসবিহ করছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় এরকম বের করছো কেন? উঠো, উঠবা। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। হইছে? আর একটু জোরে। কতক্ষণ বলে? নিজেও কয় নেই। জোরে বলুন তো আল্লাহু আকবার। একটু হইছে। আর ঘড়িয়ার লোকেরা খাওয়া দাওয়া করে নাই। হ্যাঁ, এটাই হবে একমাত্র অস্ত্র। অচিরেই সব ড্রোন অচল হয়ে যাবে, অচিরেই পৃথিবীর সমস্ত অস্ত্র অচল হবে। একমাত্র অস্ত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাওয়া সব অচল, খাওয়া হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দাজ্জাল বের হবে, কাউকে বলবে আমি আল্লাহ, কাউকে বলবে আমি ওলি, কাউকে বলবে নবী। কপালের ভিতরে লেখা থাকবে কাফারা। মুমিন শুধু চিনবে, কাফের চিনবে না। বেনামাজি কখনো চিনবে না, বেরোজগারি কখনো চিনবে না। পচা আঙ্গুরের মতো হবে একটা চোখ। কাউকে যখন এসে দাওয়াত দিবে তার একটা দিন হবে একটা বছরের মতো, একটা বছরের মতো লম্বা হয়ে যাবে তার একটা দিন। এভাবে এক বছর সে থাকবে কয় বছর? সে কোন এলাকায় গিয়ে যখন দাওয়াত দিবে তারা যখন তাকে চিনে ফেলবে, দাওয়াত গ্রহণ করবে না। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দাও। তার ডান হাতে থাকবে জাহান্নাম, বাম হাতে থাকবে জান্নাত। আমাদের জন্য তার জাহান্নাম হলো জান্নাত,
আর তার জান্নাত হলো জাহান্নাম। তার জান্নাত কি? জাহান্নাম। যখন তার দাওয়াত গ্রহণ করবে না, সে বলবে ও ঘরের ডাল চাল মাছ আন্ডা মুরগি সব আমার সাথে চলে আসো, সব তার পিছনে পিছনে যাবে। সাহাবায়ে কেরাম বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা খাবো কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাজ্জালের কথা বলছিলেন, সাহাবায়ে কেরাম মনে করছিলেন মসজিদে নববীর পিছনে দাজ্জাল লুকিয়ে আছে, আমরা খাবো কি? এজন্য 5 ওয়াক্ত নামাজি দাজ্জালের ফিতনা থেকে পানা চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনাদেরকেও পানা চাইতে হবে। উঠেন কেন? এই বসে উঠেন কেন? হ্যাঁ তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন তোমাদের খাওয়া হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়লেই তোমাদের পেট ভর্তি হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন তোমরা যারা কও না তখন বললেও কোনো কাজ হবে না। এখন প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে বেশি তাসবিহগুলো করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারটা শব্দ সবচেয়ে বেশি ভালোবাসেন কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই দিন যদি আপনি মারা যান, আপনার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না, শুধু ওই মানুষটির ছাড়া যে মানুষ আপনার চেয়ে বেশি পড়েছে। ঈমানের চেয়ে দামি আর কিছুই না। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। প্রথম ঈমান তো হবে কার উপর? আল্লাহর উপর ঈমান আনা মানে হলো আল্লাহর হালালকে বিশ্বাস করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। নবীর দুশমন আমাদের দুশমন, কোরআনের দুশমন আমাদের দুশমন, ইসলামের দুশমন আমাদের দুশমন। ইসলামের সাথে দুশমনি করে মোটা মোষ দাড়ি ছেঁচে ফেলে মুসলিমদের চেয়ে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীরা সুন্দর দাড়ি রেখেছেন। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া মুসলমানের চিহ্ন নয়। মুসলমান টাকনুর উপরে কাপড় পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা কথা কিয়ামতের ময়দানে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, তাকাবেন না, তাকে সাথে কথাও বলবেন না, উল্টি নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। তার মধ্যে প্রথম ব্যক্তি হলো টাকনুর নিচে যে কাপড় ঝুলিয়ে পড়ে। সহজ ভাবে নিয়েন না। যেই মেয়েরা ভুল ছাচে তাদের উপরে আল্লাহর লানত, যেই মেয়েরা পুরুষের বেশভূষা পরে তাদের উপরে আল্লাহর লানত, যেই পুরুষ মেয়েদের বেশভূষা পরে তাদের উপরে আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যার উপর অভিশাপ বর্ষিত হয় তার কোনো আমল কবুল হয় না। সুদ যারা খায় অবশ্যই এখানে নাই, সুদখোর তার ঈমান নাই, সুদখোরের ঈমান তার কথা। আদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার মানুষেরা, যদি মুমিন দাবি করো সুদ ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি না ছাড়ো আমি আল্লাহ আর আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করলে আপনি ঈমানদার হবেন কেমনে? রাসূল বলছেন সায়াতি জামান ইয়াতুনাল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু একজনও মুমিন না। কাইফা হাদা ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? ইমামুনা মুতাওয়াল্লিনা কয় না। কেন? ইদা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা। খাবে সুদ বানাবে বিল্ডিং, খাবে সুদ বানাবে বিল্ডিং। আছে না নাই? কিসের বিল্ডিং বানান? কিসের বিল্ডিং বানান? কয়দিন থাকবেন? সবচেয়ে ঘৃণা করতেন বিশ্বনবী যারা বিল্ডিং বানায় তাদের। প্রতিযোগিতা লেগেছে কে কত বড় বিল্ডিং করবে। গ্রামগঞ্জগুলোতে গেলেই মনে হয় বিশাল বিশাল অট্টালিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতা বিছনায় থেকে গেছেন সারা জীবন। ছাউনি হলো খেজুর পাতার, বিছনা হলো বালু। অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে।
বালুর উপরে বসে অর্ধ পৃথিবী চালিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সে আল্লাহ বলছেন আগে আমার উপর ঈমান, আল্লাহকে তো চিনি না, চিনলে তো শিরক করতাম না। কত বিশাল আল্লাহ, আল্লাহু আকবার, কত বিশাল আল্লাহ। সেই আল্লাহর সাথে মাটির তৈরি জিনিসকে শিরক করে, সেই আল্লাহর সাথে শিরক করে। গণকার বসে বসে হাত দেখে, কয় তোরটাই ঠিক। আপনাদের পাবনাতে নাই? টেলিভিশনে বসে বসে হাত দেখে গণকার। গণকার চিনেন তো? কি কয় এগুলো? রাশিফল মহাজাতক। ফোন করে, স্যার আমার কুত্তা রাশি। আরেকজন জিজ্ঞেস করে, স্যার আমি ডিসেম্বরে জন্ম নিয়েছি, আমার কি রাশি? কয় তোমার শিয়াল রাশি। যাও তো আমার আজকের দিনটা কেমন যাবে? হ্যাঁ, তুমি সকাল থেকে বের হওয়ার সময় চারিদিকে তাকিয়ে বের হবা। দিনটার মধ্যখানে একটু ঝামেলা আছে, কিন্তু সারাদিন ঠিকই আছে। সবারটা বলে যখন নিজে টেলিভিশন থেকে বের হলো, তার ঘাড়ের উপর দিয়ে রিক্সা চলে গেল। তো আরেকজনেরটা কইলি বিয়াদব, নিজেরটার খবর নেই। রাসূল বলছেন যে গণকের কাছে হাত দেখায় অথবা যায়, একবার জিজ্ঞেস করলে 40 দিন আমল শেষ। এই গণকের কথা যারা বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উপর নাযিল হওয়া সবকিছুর সাথে ওই লোকটা কুফরি করলো। ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ। কোন ঘর থেকে বের হচ্ছেন, কাপড়ের টান লাগছে, দিনটা ভালো যাবে না, কাপড়ের টান খাইছে। একটু পা স্লিপ কাটলো, দিনটা ভালো যাবে না, লক্ষণ কুলক্ষণ। এগুলো হলো শিরক। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাউয়া ডেকেছে, কুত্তা কাঁদে। কুত্তা তো কাঁদবে, কুত্তারে খাওয়ার দেয়। কাউয়া তো কাঁদবে। যখনই কোনো বিপদের আশঙ্কা করেন কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজিয়া, তাকে খুঁজিয়া, যে তাকে খুঁজিয়া। সব বিপদে আমাদের একজন মালিক আছেন, তিনার নাম কি? আল্লাহ। এমন কি স্বপ্ন দেখলেন মুখে শরীর কাঁপছে ভয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাথে সাথে বাম দিকে থুতু ফেলো, থুতু ফেলো হালকা করে, আবার কপ দিয়ে আরেকজনকে ভিজা দিয়ে শুনে একটা করে আর পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, তারপরে নাস ফালাক করে শরীর ফু দিয়ে দাও, সাইড চেঞ্জ করে শো। আর ছোট্ট একটা দোয়া তিনি পড়তেন, খায়রুল লানা, পড়েন খায়রুল লানা শাররুল লিআদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য, খারাপটা শত্রুদের জন্য। স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ, বুখারী বর্ণনা। নবুয়তের 46 ভাগের এক ভাগ আর রুয়াতুস সালেহা। যারা তারা স্বপ্ন বলবেন না, স্বপ্ন বলবেন মুহাক্কিক আলেম। এখন তো আলেমের নামেও বহু কিছু আমরা দেখি। একটা কোরআন নাই, একটা হাদিস নাই, একটা সহিহ বর্ণনা নাই, আলেম না। আলেমের কথা শুরু হবে কোরআন দিয়ে, শেষ হবে কোরআন দিয়ে। কোরআন ছাড়া যে ওয়াজ হয় সেটা ওয়াজ না, সেটা আওয়াজ। মুসলমান আমাদের দেশের লোকদের মতো ভদ্রলোক আমি পৃথিবীর কোথাও দেখিনি। আরবদের মধ্যে ওয়াজ করতে জানতো, দলিল না থাকলে হাতে হাতে হারা আখোয়া হাতে হারা, এই দলিল দাও, দলিল দাও। আমার মসজিদে ছিল ইংল্যান্ডে, আমি যখন প্রথম ইমামতি করি 1990 সাল, ওখানে আরবরা বেশি ছিল। তো বাংলাদেশের এক হুজুরকে ওয়াজ শুরু করছে। তো ওরা তো বাংলা ভূমিকা কিছু বুঝছে, আহমদুল হুয়া নসল্লি, এটা তো সবাই বুঝে আরবরা। এরপর বাংলা করতেছে। একজন উঠে বলে হাতে বল হাত, হাতে দাঁড়িয়ে রাখ, দালায়েল দলিল কোথায়, কোরআন কোথায়, হাদিস কোথায়, তুমি কি বলতেছো? হুজুরের ওয়াজে বন্ধ। হুজুরকে এরা কারা? এরা আরব। আপনি আরবিতে কোন কোরআন হাদিস গুলো আরবিতে কোন, কারণ সারা পৃথিবীর মানুষ বুঝে এটা কোরআন, এটা হাদিস, ঠিক কি না? কোরআন হাদিস আরবিতে। আমি হুজুরের নাম বলবো না, আল্লাহ হুজুরকে মাফ করে দিবেন।
বলে না আমিন। আমাদের দেশে এগুলো চলে, খুব চটকদার কথা দিয়ে একটু মানুষকে জমিয়ে রাখা, এগুলো চলে, এগুলো চালাবেন না। এটা কোরআনের মাহফিল, এটা শান আছে। আল্লাহ বলছেন অকুলি লিন্নাসি হুসনা, সবচেয়ে সুন্দর কথা বলো, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, সবচেয়ে সুন্দর কথা বলবা কোরআনের মাহফিলে। কোন রকমের বেফাস কথা যেন এখানে বের না হয়ে যায়। কারণ আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। কেন আল্লাহর কথা আল্লাহ প্রথম বললেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। কে বলছেন? আল্লাহ যদি বলে সওয়াব নাই, সারা দুনিয়ার মানুষ ভোট দিলেও সওয়াব আসার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ বলেন সওয়াব নাই, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আসল সওয়াব হলো আল্লাহর প্রতি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝি নাই লা ইলাহা ইল্লাল্লাহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কারো হুকুম মানি না, কারো আইন চলবে না, কারো কানুন চলবে না। আইন চলবে কার? শরীর যার আইন, কপাল যার আইন তার। সেজদা দিব যাকে, আইন মানব তার। সেজদা কার? আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তো আরেকজনের আইনে চলেন কেন? ঘরটা চালান কেন? বিবির গায়ে হাত তোলেন কেন? যৌতুক খান কেন? ওজনে কম দেন কেন? কেন মেয়ের গায়ের উপর আঘাত আনেন? কেন ছোট শিশুকে মারেন? কোরআন শরীফ পড়তে গেছে, শিশুকে মেরে অজ্ঞান করে দিয়েছে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? যে হাফেজরা কোরআনের জন্য বাচ্চাদেরকে পিটায়, এরা কোরআন পড়ার উপযুক্ত নয়। তোকে কে বলেছে বাচ্চার গায়ে হাত দিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাত দেয়া তো দূরের কথা, কোনদিন চোখ রাঙিয়ে কথা বললেন না। রাসূলুল্লাহ বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনদিন বলেন নাই এটা করো না কেন, এটা করেছো কেন। বরং প্রথম দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, আমি 10 বছরের শিশু, আনাস আমার জন্য কাজটি করে আনো। আমি মাঠে গিয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়লাম। বাচ্চারা কত জিনিস নিয়ে খেলে, খেলে কি না? এই যে পানিতে, নদীর পাড়ে পানি পিছলি করে ফস করে নামে, কি নাম? কি খেলা? হ্যাঁ, ঘষা খেলা। এই যে খেলছে তো ছোটবেলা, চ্যাম্পিয়ন। পিছলা খেলা, বাচ্চাদের খেলা যে কত রকম, সুবহানাল্লাহ বলো। এরা যে কি মজা, বাচ্চারা, বাচ্চাদেরকে বুঝতে হয়, এটা বিশাল সায়েন্স। আনাস রাদিয়াল্লাহু মাঠে গিয়ে খেলা শুরু করলেন। কোথায় যাও জহুর? তুমি এই সাইডে বসো, দীর্ঘ সময় পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে আসলেন, দেখলেন আনাস রাদিয়াল্লাহু খেলছেন। আমরা হলে কি বলতাম? বলে ওই বাচ্চা, ঠিক কিনা? যদি হতো মালিক আমরা কি বলতাম? হ্যাঁ, সালিক হলে সালিকিয়া, সালিকিয়া বুঝতেছে আজকে আমার একদিনের বাপরে। কিচ্ছু বললেন না, মাঠের পাশে দাঁড়ানো রাহমাতাল লিল আলামিন। মাঠের পাশে চুপ করে দাঁড়িয়ে আছেন। আনাস রাদিয়াল্লাহু হঠাৎ করে চোখ পড়ল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, দৌড়িয়ে কাছে আসলেন, মাথার কাছে এসে দাঁড়ালেন। আনাস রাসূলের পবিত্র চেহারার দিকে তাকিয়ে আছেন। রাসূল আনাসের চেহারা দেখে মুস্কি হাসি দিলেন আর বললেন, আনাস তোমাকে যে কাজটা করতে বলেছি সেটা আমি নিজেই করে ফেলেছি। আনাস তুমি তোমার খেলাটা শেষ করো। আনাস বলছেন রাদিয়াল্লাহু আনহু, ওই যে রাসূলের মুস্কি হাসির শাসন কোনদিন আমি আনাস ভুলি নাই। আমি আনাস রাসূলের কাছে দোয়া চেয়েছি, রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া হায়াতিহি ওয়া আওলাদিহি। হে আল্লাহ, আনাসের হায়াতে বরকত দেন, মালে বরকত দেন, সন্তান সন্ততিতে বরকত দেন। একটা গ্রাম ভর্তি ছিল আনাস রাদিয়াল্লাহু নাতি পুতি মিলিয়ে। 100 কাছাকাছি বছর হায়াত পেয়েছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু। আমরা বাচ্চাদেরকে কেন মারি?
বিবির গায়ে যারা হাত তুলে তারা চরিত্রহীন, চরিত্র না থাকার কারণে বিবির গায়ে হাত তুলে, তারা মুমিন হতে পারে না। কারণ মুমিন কখনো মুমিনকে কষ্ট দিতে পারে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুমিনান। নিজের জন্য যেটা ভালোবাসেন অন্যের জন্য সেটাই ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনাকে মুমিন বানায়া দিবেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। আগে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর 99 নাম মুখস্থ করবেন। আল্লাহর 99 নাম যারা মুখস্থ করে মেনে চলে, আল্লাহর হাবিব বলেছেন তারা জান্নাতি। আল্লাহকে তো চিনলেনই না, আল্লাহকে চিনলে তো ফকিরের কাছে সন্তান চাইতেন না, আল্লাহকে চিনলে মাজারের সামনে গিয়ে মাথা ঠোকাবে না। তুমি কি চিনেছো আল্লাহকে? কত বিশাল আল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিদরাতুল মুনতাহা 600 ডানা নিয়ে ফ্লোরের সাথে মিশে থাকতেন, এরকম পড়ে থাকতেন জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর ভয়ে। হাজার কোটি বছরের রাস্তা, এক আকাশ থেকে আরেক রাস্তা, দুইবার ডানা ঝাপটালে তিনি দুনিয়াতে চলে আসতেন। এত শক্তিশালী ফেরেশতা, কত বিশাল। মানুষের ঘাড়ের রঙের চেয়ে তিনি মানুষের কাছে বসে থাকেন, আর চাই গিয়ে কার কাছে? সবচেয়ে বিশাল কে? মনের খবর রাখেন কে? না বলতেই হাজির করেন কে? দোষ গোপন রাখেন কে? সেই আল্লাহর সাথে সম্পর্ক করেন। বড় বড় চোর গুলোর পয়সার এই ঘুমর গুলো ফাঁস করে দিচ্ছেন কে? এক এক ভূমিদস্যু বুড়িগঙ্গা নদীর ভিতরে শত শত বিঘা জমি দখল করে বসে রয়েছে, হাজার হাজার কোটি টাকার জুয়া খেলে মানুষ থেকে নিয়েছে। আপনাদের পাবনাতেও আছে। হ্যাঁ, এত টাকা দিয়ে করবি কি? কি করবি? রাসূল বলতেন 3 লোকমা খাওয়া মানুষের জন্য যথেষ্ট। কয় লোকমা? 3 লোকমা মানুষের কোমরকে সোজা রাখার জন্য যথেষ্ট। কতটুকু খাও? পৃথিবী আরামের জায়গা নয়, পৃথিবী কষ্টের জায়গা। সম্পদ যার বেশি, হিসাবও তার বেশি। সম্পদ যার কম, আরামটা বেশি। আরাম বেশি। রিকশাওয়ালা যে কোনো জায়গায় ঘুমায়, কিন্তু হাজার কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক ঘুমাতে পারে না। ট্যাবলেট খায় এরকম করে থাকে, এসি রুম, তারপরেও ঘামায়, আরো ঘামের ভিতরেই ঘুম যায়। রিকশায় প্যাসেঞ্জার উঠলো না, বৈশা ঘুম দিল। আয়সাকে ওই উঠ, কয় ঘুমায় লই যা। আগে ঘুম, তারপরে তোর লইয়া যাবে। তার মতো শান্তির লোক আছে কি? কোনো ঋণ নাই, কিছু নেই, আছে না? একটু যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এগুলো আল্লাহর ওলি। হাতে শক্তি কি? থাপ্পড় মারলে রিটায়ার্ড অফিসারের গালাটা সব পড়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহর কিতাব, এরপরে ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান। কোরআনের একটা অক্ষর অস্বীকার করবা, তুমি কাফের, কাফের, কাফের। কোরআনের আইনকে বর্বর আইন বলে। সৌদি আরবে এক মেয়েকে ধরে পাকিস্তানি 4 ছেলে, বাংলাদেশের 4 ছেলে জিনা করে ধর্ষণ করে মেয়েটাকে মেরে ফেলছে। ধরা পড়লো, ফাঁসি হলো। বাংলাদেশের ওই সময়কার মানবাধিকারের চেয়ারম্যান তিনি বললেন ফাঁসি দেয়া বর্বর আইন। আমি বললাম তুই নিজে বর্বর, তুই এখন কাফের। কোরআনের আইনকে যে বর্বর বলবে সে কুত্তার চেয়ে নিকৃষ্ট কাফের। যে সৃষ্টি করেছেন তিনি জানেন না, তুমি জানো? আজকে যদি একটা ধর্ষণের বিচার হতো কোরআনের আইন অনুযায়ী, বাংলাদেশ থেকে ধর্ষণ চিরতরে পালিয়ে যেত। আমার ইসলাম কত সুন্দর। ধর্ষণ করবা, শুধু স্টেডিয়ামে যদি ধর্ষকের শাস্তি হতো, বিবাহিত হলে পাথর মেরে নিশ্চিহ্ন করে দাও। আর যদি বিবাহিত না হয়, কয়টা বাড়ি? 80টা না 100? নাম্বার ভুলে গেছি। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। মহিলা হোক পুরুষ হোক, আগে মহিলার কথা। কারণ মায়েরা আপনি বেপরদিকিতে বের হবেন না,
আপনার সৌন্দর্য অসংখ্য যুবকের চরিত্র নষ্ট করে দেয়। এই জন্য মায়েদের কথা আগে, মায়েরা এমন জুতো পরবেন না যেটা আওয়াজ করে, সেন্ট লাগিয়ে বাহিরে বের হবেন না। আপনার সৌন্দর্য যা আছে সবকিছু ঢেকে রাখে। কার কথা? রাসূলি কুতুবিহি ওয়া রাসূলি, সমস্ত রাসূল আমাদের রাসূল। আল্লাহ জাল্লা শানু রাসূলের তো সম্মান দিয়েছেন। সূরা হুজরাতে আল্লাহ বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। রাসূলের কণ্ঠের উপর কিয়ামত পর্যন্ত কেউ যেন কণ্ঠ উঁচু না করে। যদি উঁচু করে তাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। এত শান আল্লাহ রাসূলকে দিয়েছেন। তোমরা বলেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি চরিত্রহীন ছিলেন। বাংলাদেশের এক ছেলে বলেছে, মা খাদিজাকে জানিয়া পর্যন্ত বলেছে, আছে না নাই? তবে সাথে সাথে বিচার করেছেন কে? বিচার করেছেন কে? খবরদার, একটা নাজুক জায়গা। পিতামাতা, বিশ্ব বিশ্লেষণের পরেই পিতামাতার জায়গা। পিতামাতার সাথে কেউ বেয়াদবি করবে, দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও। অসংখ্য যুবক বিকলাঙ্গ হয়ে আছে, প্যারালাইজড। আমি নারায়ণগঞ্জে এক যুবককে পেয়েছি প্যারালাইজড। আমি দেখেই বললাম, তুমি হয় মায়ের সাথে বেয়াদবি করেছো, না হয় বাবার সাথে। তার বড় দুলাভাইয়ের পাশে কাঁদছে। আমি কাঁদো কেন, তুমি কে? কয় যে আমি এর বড় দুলাভাই। ও আমার শাশুড়ির গলা ধরে ধাক্কা দিচ্ছে। যেই রাতে ধাক্কা দিচ্ছে 2 রাত পরেই এক সাইড প্যারালাইজড। মানুষের হক চুরি করবা, জমি মেরে খাবা, সাথে সাথে দুনিয়াতে শাস্তি বাবাকে দিবেন, আল্লাহ দিবেন। বললাম মায়ের কাছে মাপ চাও। ছেলে গিয়ে মায়ের পায়ে পড়েছে, 2 দিন পরেই ছেলে ভালো। রেদাউর রব্বে ফিরে দাইলো আলে দেই। আল্লাহর খুশির সাথে পিতামাতার খুশি জড়িয়ে আছে। বেনামাজি হলেও তোমার পিতামাতা বেয়াদবি করতে পারবা। আর মাকে কেটে 5 টুকরা বানায় আজকের ছেলেরা। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দেখবা সন্তানের হাতে পিতামাতা জবাই হচ্ছে, তখন মনে করবা নাই। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু পড়ে ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমরা বলবো আমরা সব মেনে নিলাম, ইসলামের সব আমরা মেনে নিলাম। এই ওয়াদা করে যদি আপনি মারা যান, আল্লাহ বলেছেন আমিও তোকে মাফ করে দিলাম। আতা'না, আল্লাহ বলেন আমিও মেনে নিলাম। সামি'না, আল্লাহ বলেন আমিও শুনলাম। গুফরানাকা, আল্লাহ আপনার মাফ চাই, আল্লাহ বলেন আমিও তোরে মাফ করে দিলাম। কার কাছে চাইলেন? কার কাছে চাইলেন? ফিরে যেতে হবে কার দিকে? আল্লাহর দিকে। থাকার কোনো ক্ষমতা নাই। বিনা রোগেই চলে যাবে, বিনা রোগে। ঘুমিয়েছে ছেলে। এই যে ফরিদপুরের ইয়ং বয়সী ওয়াইজ ছেলেটি মইনুল, আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমার দেখার সুযোগ হয়নি, সাক্ষাৎ হয়নি। খুবই অল্প বয়স, 23 কি 24 বছর বয়স। হামজাকে খুব অনুসরণ করতো। আমাদের যারা আলোচনা করে, আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে বাড়িয়ে দেয়। আমি দোয়া করি শত মিজান হোক, শত হামজা হোক, শত আলামিন হোক, শত মামুনুল হক হোক। 65,000 গ্রাম, প্রত্যেক গ্রামে আলেম ছড়িয়ে পড়ে, ঠিক কি না? আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহ চলে গেলেন, এই জায়গা পূরণ হবে? কোনদিন হবে না। ইউকবাদুল ইলম বিকবদিল উলামা, বিশরে বুখারী হাদিস। আলেম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে। আল্লাহ বাবুনগরী হুজুরের হায়াতকে দারাজ করে দেন, আমিন। কামালউদ্দিন জাফরি সাহেবের হায়াতকে দারাজ করে দেন, আমিন। কাজী ইব্রাহিমের হায়াতকে দারাজ করে দেন, আমিন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হায়াতকে দারাজ করে দেন, আমিন। সহি কথা যারাই বলে আল্লাহ তাদের সবার হায়াতকে দারাজ করে দেন, আমিন। কারোর জন্য হিংসা রাখেন না। কয়দিন আপনার পৃথিবী, কয় অমুক হুজুর আমার খাওয়া খেয়ে ফেলছে। আরে তোমার তো তকদিরের উপরেই মান নেই, তোমার খাওয়া হুজুরে খায় কেন?
প্রত্যেকের জন্যই আল্লাহ সব নির্ধারিত করেছেন, ঠিক কিনা? আমার জন্য শ্রোতা নির্ধারিত আছে, আমার স্নেহের মিজানের জন্য আছে, আমার স্নেহের হামজার জন্য আছে, মামুনের জন্য আছে, হাফিজুর রহমানের জন্য আছে। ঘৃণা করো? হ্যাঁ, কিছু হয়তো ভুল ত্রুটি থাকতে পারে। মানুষ কি ভুলের ঊর্ধ্বে কথা বলে? পেটে যার পায়খানা আছে তার ভুল হবে, তবে নবীদেরকে শুধরিয়ে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতায় পায়খানা নিয়ে নামাজে দাঁড়িয়েছে। জুতা পরে নামাজ পড়লে সওয়াব বেশি। হুজুর কইবেন নতুন হাদিস শুনতেছি, বুখারী হাদিস, সাল্লু বিনিআলিকুম, তোমরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়ো। ইহুদিরা জুতা খুলে পড়ে, তোমরা জুতা পায়ে দিয়ে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল কিসে? বালু বালু, বৃষ্টি হলে কাদা হয়ে যেত, কাদায় সেজদা দিয়েছেন লাইলাতুল কদরে, কপালে কাদা লেগে গেছে। এখন মসজিদ টাইলস করো, কার্পেট লাগাও, এসি লাগাও, মুসল্লি ভাগাও। এত কিছুর পরেও মসজিদে মুসল্লি, মসজিদে গেলে টাইলস দেখে, সামনে আল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, কিভাবে এমন করে কি রে? হ্যাঁ, কত ছবি মসজিদের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নামাজের কাতারে এই পাশ থেকে অপোজিট কুত্তা দৌড় দিয়ে চলে যেত। মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল এখন মসজিদগুলো পাকা, মুসল্লি। ওই শুকনো পাতার মসজিদের ভয়ে সারা পৃথিবী থরথর করে কাঁপত। সারা রাত তারা নামাজে দাঁড়িয়ে থাকতো, আমরা কিসে দাঁড়িয়ে থাকি? আল্লাহ বলছেন আমার গোলাম যারা হবে, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার গোলামেরা সিজদা এবং কিয়াম অবস্থায় দাঁড়াবে। আগে কেন সিজদা আনলেন? আগে সিজদা কেন? আগে কি সিজদা দেয় নাকি মানুষ? মানুষের সৃষ্টি হলো সিজদা। মায়ের পেটে যখন সন্তান সিজদায় থাকে জন্ম হয় স্বাভাবিক, আর যখন সিজদা থেকে ঘুরে যায় জন্ম হয় অস্বাভাবিক, পেট কেটে বের করতে হয়। মানুষ দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহকে প্রথম সিজদা দেয়। মায়ের পেটেও কি করে? শুধু সিজদা দেয়, এজন্য সিজদা আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসতেন খুব বেশি, মানুষের আল্লাহর হাবিবকে ভালোবাসতেন খুব বেশি। মানুষের কষ্ট হয় এমন কোন কাজ করতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূলের পায়ে ময়লা, সাহাবায়ের পায়ে, সবার পায়ে জুতা, রাসূল সাল্লাল্লাহু পায়েও জুতা। জিবরাইল আমিন আলাইহিস সালাম কানে কানে এসে বললেন ইখলানা আলাক, জুতা খুলে ফেলেন, নিচে ময়লা ঠিক করে দিলেন কে? কে দিলেন? এজন্য নবীরা মাসুম, আমরা মাসুম। নবীরা দোষের ঊর্ধ্বে, আমরা দোষের ঊর্ধ্বে। কিন্তু আপনার ভাইয়ের দোষ আপনি গোপন করে রাখেন। কোন একটা দোষ পেলে আপনি তার কানে কানে গিয়ে বলেন ভাই এটা আপনার মধ্যে পেয়েছি, আপনি শুধরায় নিলে আমার ভালো লাগবে, ভাই খুশি হয়ে যাবে, ঠিক কি না? এটা মাইকে আমাদের মধ্যে দোষ পেয়েছি, তোর মধ্যে ঈমান নাই। আরে ভাই, এত ইসলামের কথা কওয়ার পরেও যদি ওর ঈমান না থাকে তো ঈমান আছে কার? আপনি ঈমান থেকে কাউকে খারিজ করবেন না। আমরা আল্লাহ তো করেন না, আপনি করেন কেন? হ্যাঁ, আপনি করেন কেন? এটা করব না আমরা। সারা উম্মার ইজমা, দুই গ্রুপ হলো কাফের। একটা হলো কাদিয়ানী, তারা কোরআন আয়াতকে অস্বীকার করেছে। আরেকটা হলো রাফিজি, সেটা বাংলাদেশে না, ভারতের কোথাও নেই। সেটা আছে সিরিয়ার দক্ষিণাঞ্চলে কিছু রাফিজি যারা আলীকে আল্লাহ বলে। সেখান থেকে মানুষ কই ইয়া আলী, ইয়া আলী, এটা বলা শেষ। বলতে হবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আলী বললে শক্তি আসবে না, কার নাম বলতে হবে? আল্লাহর নাম বলতে হবে। এই দুই গ্রুপ ছাড়া যত বেদাত করুক, যত রকমের উল্টা করুক, তাকে কাফের বলা যায়। আপনার কোন ভাইকে যদি আপনি কাফের অথবা ফাসিক বলেন, বুখারীর বর্ণনা, আপনি নিজেই সেটা হয়ে গেলেন। যদি সেই ভাইটি সেটা না হয়, এই জন্য আমার ভাই একটু দোষ আছে, আমি তাকে শুধরিয়ে দিব। মসজিদে আসছে, সে জান্নাতে ঢুকলো, ঠিক কি না? জান্নাতের ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলছেন বুখারী মুসলিমের হাদিস, যারা 5 ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজিয়ে রাখে।
আর আপনি বলতেছেন এই তুই নামাজ এমনি পড়ছ, তোর নামাজ হয়নি, যা যা যা। তো তোমারটা হয়েছে যে তুমি বুঝলা কেমনে? হ্যাঁ, তোমারটা হয়েছে যে তুমি বুঝলা কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন ওর নামাজ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, একজন সাহাবী নামাজ পড়েছেন, নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। জানিয়েছেন আবার পড়লেন হয় নাই, আবার পড়লেন বললেন হয় নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে পড়বো? যখন রুকু করবা একদম জমে যাবে ইতমাইন্নু, ইতমিনানের সাথে ওখানেই থাকো, যখন দাঁড়াবা ওখানেই থাকো, ধীরে ধীরে করো, তাড়াহুড়া করে কিছুই করবা, সত্তর করে আদায় করো। দুই রাকাত নামাজ দিয়ে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এরপরে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। রব্বানা পড়েন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমিন আমিন আমিন। এটার চেয়ে দামি দোয়া পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে জমির উপরে আর নাই। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, রব্বানা লা তুআখিযনা, হে আল্লাহ আমাদেরকে ধৈর্য না, আমাদেরকে ধৈর্য না, লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, হে আল্লাহ এমন কোন দোষ আমাদের উপর চাপিয়ে দিয়েন না যেটা আমাদের অতীতের লোকের উপর চাপিয়ে দিয়েছেন। ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, এমন কিছু বোঝা দিয়েন না যেটা বহন করার ক্ষমতা আমাদের নাই। কে শিখাচ্ছেন? যখনই কেউ বলে আল্লাহ লা তুআখিযনা, আল্লাহ বলেন না আমি তোরে ধরব না। এই যে গুনাহগুলো এগুলো শিখবেন, গুনাহগুলো নার্ভের উপকার করে, শরীরের নার্ভগুলো ভালো থাকে। আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? সবাই চান? দেখি কারা কারা চান, একটু হাতটা তোলেন দেখি। কষ্ট আল্লাহ কবুল করুক। ছেলেটা কষ্ট করে স্লোগান দেয়, এই স্লোগানগুলো আমাদের খোলা। আপনারা যারা হাত তুলেছেন ভলান্টিয়ার আপনাদের কাছে যাবে, আমি 5টা মিনিট সময় ছেড়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকেই ভলান্টিয়ারের সাথে একটু হাত মিলাবেন। কেউ যদি পারেন, একা এই মাহফিলের জন্য অনেক খরচ হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ।